দেখো কিতা ও মাই গড হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আইছি আমরা এক জায়গা বেড়ানিতে আইছি। আসলে আপনারা মনে করা হয়তো কোনো গ্রামও যাইরাম, আসলে গ্রামও নাই, অনেক সুন্দর একটা জায়গাতে আমরা বেড়ানিতে আইছি। আমরা বাপ বেটা আজকে শুক্রবার, সবাইরে পবিত্র জুম্মা মুবারকর শুভেচ্ছা জানাইলাম। আর আমরা আইছি একটা জায়গাত বেড়ানির। আমার ছেলে এখন তার ভালো লাগে না বাসার থাকতে থাকতে, একটু বেড়ানি যাইতে কোনো ভাই, তো ভাবলাম যে শর্টকাটের মাঝে কোনো আনো যাওয়া যায়, তো এই জায়গাতে আইছি আমরা বেড়ানির, দেখা যাক। তো আপনারা দেখাই আমি একটু হয়েছে গিয়া মাইতো না, একটু হয়েছে গিয়া পাম বাগান, পাম অয়েলের বাগানের গাছ একটা, অনেক সুন্দর একটা জায়গা। আর রাস্তাটা দেখো কা, আসলে দেখার মতো একটা রাস্তা। এখানে একটা নদীর মতো একটা খাল আছে, নদী নাই সেটা খাল। আসলে খুব সুন্দর একটা জায়গা পাইছি আমরা, পাম বাগান। ওইদিকে চা বাগানও আছে। খুব সুন্দর জায়গা। এদিকে কই যাওয়া যায় বা এইদিকে ঘোরার জায়গা আছে না সামনে? থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো হ্যাঁ এখানে দেখুন আমরা কই আইলাম, জাস্ট লুক। সুন্দর নি আদনান? সুন্দর আছে, হ্যাঁ সুন্দর আছে, দেখতে কইবো ভয়ানক। এখন আচ্ছা যাই হোক গাইস, দেখো কা মানে অস্থির যারে হয় আর কি। এখন আমরা এইটা আসলে দেরি করে লিছি, কালকে আইমো আমরা, আবার কালকে আইমো, সবরে লই আইমো। আজকে জাস্ট আমরা, আমার আদনান আইছে, তার দাদুরে কই আইছে, দাদু আমি যাই আগে বাবার সাথে, যদি সুন্দর লাগে তাইয়া কই মনে, তো উপরে তুমি যাইবা এনে। তো আসলে যেদিকে যাইরাম খালি ভালো লাগে পাম বাগান। এখন মানে আশ্রয় আজান বাক্কা আগে হয়েছে, তো এখন আশ্রয় খড়ি বক্ত, ওটার লাগে একটু আন্দাজ লাগে। আর এখানে পর্যটক সকল আওয়াজ ধরছে, মানে এই জায়গাটা আসলে সিলেটের মাঝে আমার কাছে মনে হয় যে সবচাইতে এই পাওয়ারফুল জায়গা, ওই বইটা সবচাইতে সুন্দর একটা জায়গা সিলেটের মাঝে। আমার কাছে মনে হয় যে পর্যটক হিসাবে এটা 1 নম্বর র্যাঙ্কিং হয়ে থাকবো, এগুলো যদি ঠিক মতো ইয়ে করতে পারে আর কি তাইলে। তো যাই হোক, খুব ভালো লাগে। ওই দেখুন, আচ্ছা আমি আমার গাড়িটা ওখানে রাখবো একটু। ডিয়ার ভিউয়ার্স, আমি একটা খাওয়াতে আসলাম আর কি। তো আসলে জায়গাটা আসলে দেখার মতো একটা জায়গা। এখানে ছোটো ছোটো মাঠ আছে, মানছে খেলাইরা। আর আমার লগে আমার আদনান আছে, আদনান আও। তো আসলে এক কথায় অস্থির। দেখুন মানুষ অনেক জায়গা থেকে মানুষ আর পিকনিক আর আমরা আসলে লাস্ট টাইমে আইছি। জাস্ট আমার আদনান আইসে কথার লাগি যে এগে ইনফরমেশন দেওয়ার লাগে। তুমি আগে যাও, আগে যাও। হ্যাঁ, তার বনির কাছে, তার বাদে তার মার কাছে, দাদুর কাছে ইনফরমেশন দিতে আইসে আর কি, যে জায়গাটা সম্পর্কে আসলে কি তা সুন্দর নেই। যদি সুন্দর হয় তাইলে তারা কালকে আইব। দেখুন বিভিন্ন পর্যটক সকল আইসে, এইখানে বেড়ানিতে আইসে, দেখার মতো জায়গা। হ্যাঁ, বালু, তুমি বালু দিয়ে খেলাইতে আইনি খেলাও, বালু হাতে লো। সুন্দর আছে। হ্যাঁ লাগের বিধে কই আইছো তোমার লাগের? তোমার আছে কিতা মনর? বাংলাদেশে মনর নি না কোনো বাইরে লাগে? মাত্র নেইমারও লাগান, নেইমার আমি বলে দেখছিলাম নেইমার ওলা বিদেশ ভাই ওরা ওলা আছে। তো আচ্ছা, মানে আমরা আজকে সামান্য জায়গা ঘুরাইমো। আমি মানে আপনি একদিনেও শেষ করতে পারতাম না, এত বড় এরিয়া আর মানে এত সুন্দর ভিউ। মানে জাস্ট এখানে আসলে যে শুটিং যারা করে এরা এই তথ্য পাইছে না। আমার কাছে মনে হয় খালি একবার খালি তারা খানো যায়।
একবার যদি খালি তারা খানো যায় এই তথ্যটা তাইলে অনেক বড়ি যাবাই আইকান আর সিলেটের মাঝে আমার কাছে মনে হয় যে একমাত্র ডিমান্ডেবল এবং র্যাঙ্কিং ওয়ানও থাকবো যখন একটা মানে প্রচার হয়ে যাব তো বাইরে কোনোখানে এখনো প্রচার হয়েছে না দেখো কত নাম আমি জানি না আর একটা কত ওইটা মাটি শক্ত লাল মাটি লাল মাটি তো বাংলাদেশের বাইরে এই তত্ত্বটা এখনো গেছে না ওদিকে যাই বাংলাদেশের বাইরে হইলাম সরি মানে সিলেটের বাইরে এই তত্ত্ব এখনো গেছে না যখন যাইব আর কি আর দেখবা একটা কিলা খান পরিবর্তন হয় আর যেটা আমি কইতাম চাইলাম বাবা জি হ্যাঁ ওরে ভালো ও বাবা আনাই তাইলে খুশি হইব হ্যাঁ বাবা বাবা বড় বড় খাও তো ডাইনোসরের বল লাগে ডাইনোসরের পাও ওই ভালো লই হলো ভালো বলো ইয়ে তো জাস্ট কালকে আমরা ভিডিও করবো আইমো কালকে আরো দেখাইমো আর আজকে আমরা আসলে লাস্ট টাইম আইছি আরো 5টা আওয়ার দরকার আছিল আরো তাড়াতাড়ি আওয়ার দরকার ছিল মানে একটা মাউন্ট দেখলে মানে মন ভালো হয়ে যায় আর কিচ্ছু লাগে না জাস্ট একটা মাউন্টের ইয়েটা দেখো ভিউটা দেখো আপনারা অস্থির একটা ভিউ দেখুন উপরে মানুষ আছে বিভিন্ন সাফাই মানুষ আছে তবে একটা কোনো বাদ এরিয়া নাই এখানে কোনো ধরনের কোনো ক্রাইম বা কোনো ধরনের কোনো বাদ কেউ কিচ্ছু করতে পারতো না কারণ এই সাইডের মানুষ বালা আর মানুষ খুব সচেতন যাইরাম মানে আমি আপনার একটা ভিউ এখন দেখাইমু জাস্ট সুন্দর করে দেখুন বাবা আমি লইয়া যাইরাম ফ্রুটটাম আদনান তুমি হুবিতে ফ্রুটটাম হাকে হুবিতে দেখাইলাই আদনান ও বাবা তো দেখুন আমি আপনার এখন একটা ভিউ দেখাইমু অস্থির জাস্ট দেখবা আমি কই লইয়া যাইরাম উফ কই আইছি আমরা দেখরানি ওয়াও আদনান এই দেখুন আদনান কই আছিল দেখরানি বাবা রে বাবা কিলা লাগের এ হুবিতে পিসা বাকি হ্যাঁ পেশা বাকি ইয়েলো মানে জাস্ট অস্থির আদনান তুমি উঠতে পারবে না ওদিকে বোতল দিয়ে আবার উঠে গে যাও ও মাই গড মানে অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা আপনারা আইবা আর এই জায়গাটা কোনানো পড়ছে সিলেটের কোন জায়গাত পড়ছে আর আপনারা শেষে মানে এই জায়গাটা আইতাছেইরা মানে যদি কমেন্ট করেন আমি জায়গার নাম কইমু কমেন্ট যদি করেন তাইলে আমি এই জায়গার নাম কইমু আর নাইলে কইতাম না আপনারা যদি আইতাছেন ইন্টারেস্টেড হন আমি তো মানে কিচ্ছু দেখাইছি না জাস্ট মানে 5-7 মিনিটের মতো একটা ভিউ দেখাইছি গীতা দেখাইমু আপনারা যদি সারা দিন ওইখানে ঘুরাইন তারপরেও মানে শেষ হইতো না আদনান তুমি বাবা যাই তো বাবা তুমি অন ধরো বাবা দেখো আমার ওয়াই ধরো ধরাইও না আমি উঠি গিয়া তো দেখানি অস্থির একটা জায়গা তো আমি উঠলাম আপনার ধরাইও না সুন্দরই তো নাই সুন্দর একটা জায়গা বাবা ওয়াও নাইস সুন্দর ভিডিও করো মোবাইল দিয়ে সুন্দর ভিডিও করো সুতরাং ভিউয়ার শিখানো জাস্ট মানে অল্প একটু জিনিস দেখাইলাম অনেক সুন্দর একটা জায়গা আমি এখন লাভ দিব ওখান থেকে লাভ দিব দেখবো আপনারা উফ ওখান থেকে লাভ দিই আপনার লাভ দিই অনেক নাইস ঠিক আছে আচ্ছা বাবা আদনান তো আমরা আসলে এই জায়গা থেকে বার হয়েছিলাম বাড়ি আমরা অন্য সাইডে যাইমু অন্য সাইডে কিতাই বাই দি ও মাই গড এখানেও মনে হয় রাত্রে কিছু থাকে রাত্রে হয়তো এখানে শিয়াল বা ওরকম কিছু থাকবো ও শিয়াল থাকে নি শিয়াল থাকলে বুঝি বাচ্চা তো এই সময় পিছুতে লাগলে বাচ্চার ওইটা লাই ওই আমরা একটা গুহা দেখতাম আও একটা গুহা জলদি গুহা দেখলি ও ভাই দেখতে যাও আরো ভয়ঙ্কর গুহা আছে ও মাই গড হুম ইয়া বাবা বিতে মাই যাই যাও
মাই গড ওইটি বই ফেরাইনি বই ফেরাইনি দেখুন গাইস আমরা একটা গুহার ভিতর দেখাইলাম ও মাই গড কতটুকু ভিতরে গেছে জানি না কতটুকু ভিতরে গেছে কই গেছে জানি না আমরা ঢুকতাম না রিক্স হয়ে যাব রিক্সুলে আর মানুষ বাইতে পারতো না বইটি হয় মন ভরবো ভিতরে জানি না ভাই কিটা অনেক ভিতর অনেক অনেক ভিতরে গেছে হয়তো একটা আমরা আপনার আর একটা মাউন্টে যাই বাবা বাবা প্লিজ যাইয়ে না আমার ছাড়িয়া ও বাইতে বাবা যাও লাগা আটো আটো যাও ও বাইতে জলদি যাও তো বিসমিল্লাহ ওকে যাও কাম অন আমরা আর একটা মাউন্টে যাইলাম তো তার গোর আমরা আর একটা মাউন্টে যাইলাম ও মাই গড দেখো হাত দিস না তিতা এটা গরুর হাড্ডি মোরা গরুর হাড্ডি যাও মাথা যাও যাও এই যে এবার ছবি তোলো ছবি তুলছি বাবারে বাবা আও তো আমরা আর একটা মাউন্টে যাইলাম এখানে দেখি আমি দেখা তো আর একটা দি বাবা বাবা দি তোরা এদিকে না ভাই এদিকে বুঝে ওরিটা তোরা দেখো তো আর একটা দি তো গরুর হাড্ডি বেটা গরু মারা গেছে ওয়াও এটা তারও নাইস জাস্ট ওয়াও না না ওই আও যাও যাও তুমি যাও দেখাই আমি যাও বোতল তুইয়া যাও তো দেখানে গাইস মানে একটা আরো একটা মাউন্ট মানে আরো বড় বড় মাউন্ট আছে আরো সুন্দর সুন্দর মাউন্ট সকল আছে আর কি তো এটা আসলে ছোটো মোটো এগুলা আর আমিও তো ভিতরে যাইলাম না কারণ আমি মানে কইলাম না সন্ধ্যে হয়ে যার প্রায় আকাশ দেখো অন্ধকার হইয়া আইয়র আমি আইসি আসর নামাজ পড়া বার হয়েছি অনেক দেরি হয়ে গেছে আর আজকে এখন আওয়ার পরে উদ্দেশ্য হইল গিয়া মানে আমি জানি জায়গা সম্পর্কে আমার একটা ধারণা আছে যে জায়গাটা সুন্দর কিন্তু আদনানোর দাদুই কইছেন আদনান তুমি যাও তুমি যে গিয়া একজন দাদুরও যদি আইয়া খাও যে ভিউটা সুন্দর জায়গা সুন্দর তাইলে আমরা কালকে দেখা যাইমো যার কারণে আদনানে লিয়ে আইছি এখন আদনানে গিয়া রেজাল্ট কিতা দিব জানি না সেই গিয়া রেজাল্ট দিব তারপর আমরা কালকে আইমু সপরিবারে সব আইমু ইয়া বেড়াইমু আমরা আর কিতা কইতাম আপনার ওরে ধরো হরে বোতল তো বাবা গন্ধ থেকে বাড়াইছে ধরো ধরো তুমি যাও কইরো বাজে গন্ধ ধরো না তুমি আত্মরাইও না সুন্দর করে ধরো ও আত্মরাইও না ও ধরো আমি যাই তুমি তুমি আস্তে আস্তে আমার লোকে আও আস্তে আস্তে আও ও গাইস আউকা আই আপনারা আও ধরাইও আমার ধরাইও না আর সামনে আও আস্তে আস্তে আরে ইন্ডিয়া আমি এমনি খেলা থাকবো করি আর কিছু না ইন্ডিয়া বলতেও না আমি আর উঠতাম না আমার দেখা দিত না বাবা বাবা তো হুবাইদি বাবা এটা কাজ করবে ও মাই হেরানো গেছি বাবারে পানি খাও বাবা গন্ধ দিকে গন্ধ কোনো জানি না আচ্ছা ইয়ো কিতা আদনান পানি দেবো পরে আর তোমার এই জায়গা সম্পর্কে কিলা খাও জায়গা তোমার কাছে ভালো লাগছে নি ইবি হ্যাঁ ভালো লাগছে নি ওদিকে চাইয়া খাও ওই ভালো লাগছে আমার একটা ডর লাগে ডর আচ্ছা যাই হোক আদনান হইতো স্যার যে তার ডর লাগে বাবা এর কারণ হয়েছে গাও দেখো নি কেন
কঙ্কাল আছে গরুর আড্ডি এগুলো গরু ছাগল হয়তো এখানে শিয়াল টিয়াল আছে কেন কঙ্কাল আছে ও কঙ্কাল কেন খাওয়াই না গরু ফালাইছে না আমার কাছে যে মনে হয় যে যারা ছাগল টাগল আনিয়া দেয় আপনার প্রচুর দেখো যাও 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 কেন ছাগল টাগল যদি আয় নানি তাহলে হয়তো কিছু প্রাণী থাকে যদি সন্ধ্যা হয়ে গেলে এগুলারে হয়তো খায় দরিয়া খায় শিয়াল টিয়াল এগুলা খায় যার কারণে আদনানোর মানে ডর লাগে একটু আচ্ছা ঠিক আছে আমার ধারণা ঠিক আছে ওই দোকান গরু যার দেখো ও একটা মাথা গরুর মাথা দেখুন একটা গরুর মাথা ও মাগরিবর আজান হয়ে গেছে বাবা দিতাম নাই হুম দিতাম নাই তুমি বলে আরো গাছে তাই তো নাই বাবা আজকে তো হয়ে গেছে দেখানি গরু যার গরুরে তো অনেক গরু হয়তো যাইতে যদি দেরি হয়ে যায় রাত্রে থাকেই কেন তাইলে হয়তো কেন যদি কোনো প্রাণী তাকিয়া থাকে হয়তো খায় খাওয়ার পরে এই কঙ্কালগুলো এখানে অবশিষ্ট থাকে আর আদনানোগুলোর দিকেও বয় পড়ে আর কি আচ্ছা ঠিক আছে আর এমনি আপনারা এখানে আর অন্য কোনো ইয়ে নাই কোনো ভয়ঙ্কর কোনো প্রাণী নাই হয়তো ছোটোখাটো যেগুলো থাকে সব জায়গাতে থাকে শিয়াল টিয়াল এগুলা হয়তো থাকে আর তা সন্ধ্যার পরে রাত্রে হয়তো তারা বার হয় আর এমনি কোনো অসুবিধা নাই আবার বিশেষ করে এই সাইডে মানে আপনার আর হাইজেক বা ইফটিজিং বা আদার্স কোনো সমস্যা হইতো নাই আপনারা যদি বন বাগনি তারা যদি লই আইন মানে কেন কোনো সেফটির কোনো কমতি হইতো নাই কোনো অসুবিধা নাই আইতে পারবা এখন ওপেনলি আপনারা চলতে পারবা আইয়া ঘুরে বেড়ে যাইতে পারবা একবারে কোনো সমস্যা নাই আর এই সাইডে মানুষ অনেকটা বালা অনেক প্রতিবাদী মানুষ যদি কেউ কোনো অন্যায় করে তাইলে একসাথে সবে অন্যায়ের বিরুদ্ধে তারা মানে দাঁড়াইব মানে অন্যায়ের কোনো সুযোগ দিত না অন্যায় করার যার কারণে এখানে আপনারা মানে ইচ্ছা মতো বেড়াইতে পারবা তো আমার যে একটা রিকোয়েস্ট হাতদান একটু ধরো চাই রে বাবা একটু মাতি ধরো বাবার দেখা অবস্থাও তো তুমি থাকতো না তো আমি যেটা কইতাম চাইলাম যে আপনারা যদি এই জায়গা থেকে আইন আর কি তাহলে আমার কমেন্ট করবা যে কোন জায়গাটার তথ্য আমি দেবো আর বিশেষ করে মানে আমি একটাও কইতাম চাইলাম যে আপনারা এই জায়গা তাইলে আপনারা সেফটি আছে নিরাপত্তা আছে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার আপনারা হওয়া লাগতো না আর আমার ভিডিওটা বিশেষ করে শেয়ার করবা আপনার কাছে অনুরোধ বিশেষ করে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আপনার কাছে অনুরোধ রইল আমার আর আমার লগে থাকুকা বাদ বাকি আরও কিছু যাওয়ার সময় দেখাইলাই মাগরিবর আজান হয়ে গেছে অলরেডি তো নোয়াদ নাম পানি বোতল নাও মাগরিবর আজান হয়ে গেছে অলরেডি আর এখানে থেকে আস্তে আস্তে তখন যারা যারা খেলাইতা ছিল তারা সব যার গি তো আমরাও যাই মুগি আমরা বাপ বেটাও যাই মুগি আর পরবর্তীতে মানে কালকে আর একটা ভিডিও আইব যদি আমার এই ভিডিওর যদি মানে অনেক কমেন্ট বিশেষ করে যদি 500টা কমেন্ট হয় সম্পর্কে আমি যেহেতু নতুন ভিডিও আমার তো ভিডিও নাই ইউটিউবও ফেসবুকও যদি মানে 500টা কমেন্ট হয় আর লাইক শেয়ার এগুলা যদি ওরকম হয় 1000টা লাইক এই তো কমপক্ষে আমি মানে ছোটো মানুষ কারণে ছোটো চাইলাম আস্তে আস্তে বড় হইমু যদি বিশেষ করে বলা বেশি বেশি কমেন্ট আয় লাইক আয় তাইলে শেয়ার আয় তাইলে আমি আপনার কালকে আবার ভিডিও দেবো আর আজকে যা দেখাইছি এগুলো মানে সামান্য সীমিত কিছু দেখাইছি মানে অস্থির জায়গা অস্থির ভিউ রয়ে গেছে দেখানি জাস্ট আপনারা চাইয়া দেখুক একটা ভিউ আমি জাস্ট 2 সেকেন্ড লাগে আপনারা স্টপ করে রাখলাম দেখুন অস্থির আর একটা জিনিস দেখাই কেন মানে ঢাকা থেকে এখনো মানুষ বাংলাদেশ দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখনো মানুষ মানে আর না আইসে না কারণ এটার তথ্য এখনো মানে ইয়ে হয়েছে না আমি হেরানো গেছি মারতাম পারলাম না তথ্য এগুলা সবার কাছে আসলে পৌঁছিছে না আর সিলেটর মোটামুটি সিলেটর ভিতরে এগুলা মোটামুটি তাও আবার সবে না মোটামুটি জানি লিছে এই জায়গাটার সম্পর্কে তো এরপরে অনেক পর্যটক ফেলার আর আমরা যে টাইমে আইছি এই টাইমে তো মনে করেন ও একবারে পরন্ত বিকালে আইছি আমরা আর ওই দেখুন ও সাইডে আরও সুন্দর মাউন্ট আছে ও সাইডে আরও সুন্দর মাউন্ট আছে দেখো সন্ধ্যা হয়ে গেছে ফট করে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ওই দেখুন প্রচুর মানুষ ওই দেখুন কত বাইক টাইক লইয়া প্রচুর মানুষ আইছে এরাও আইছে বেড়ানিতে আইছে সব বাচ্চা কাচ্চা লইয়া ওই দেখুন একটা ভিউ জাস্ট ওকে বলা তাও কাদনান লাইক করবা সাবস্ক্রাইব করে দিও কমেন্টে বেশি শেয়ার করবা বেশি শেয়ার করবা ওকে বাই